নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুটি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমি বানাবো বাঙালিদের প্রিয় খাবার চিকেন বিরিয়ানি। তার জন্য আমি গ্যাসের উপর হাঁড়িটা বসিয়ে জলটা গরম হতে দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর ভিজিয়ে রাখা বিরিয়ানির চালগুলো দিয়ে আমি 90% কুক হতে দেবো। এদিকে নিচে আদা রসুন পেঁয়াজ আর মাংস, ওদিকে 90% চাল কুক হয়ে গেছে। এরপর আমি এদিকে আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভাতের ফ্যানটা ভালোভাবে ঝেড়ে নেবো। এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আদা রসুন পেস্ট, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাংসটাকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এরপর ওদিকে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নামিয়ে নেব। এরপর আবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, দিয়ে ব্রাউন হতে দেবো একটু। আর এদিকে আমি গরম জল করে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু ফুড কালার, আলুটা দিয়ে আলুটা একটু কালার হতে দেবো, দিয়ে আলুটা নামিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আলু ভাজার পর আমি আলুগুলো নামিয়ে নেবো। আর ওদিকে আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তেলটা কিন্তু বার করতে হবে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করিনি, দিয়েছি শুধু লাস্টে বিরিয়ানি মশলা দিয়ে। দেখুন আমার মাংস থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে গেছে। এরপর আমি এদিকে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেশর, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর দিয়েছিলাম হচ্ছে একটু সামান্য ফুড কালার দিয়ে ভালো মতন আমি ওটা করে নিয়েছি। আর এদিকে আমি হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণে ঘি সাইডে লাগিয়ে ভালো করে ভাতগুলো ওপর থেকে দিয়ে এক এক করে মাংসগুলো দিয়ে দেবো হচ্ছে আলুর টুকরোগুলো। তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে তুলে রাখা মিঠা আতর, তারপর দুধ, কেওড়া জল, গোলাপ জলগুলো। তারপর ওপর থেকে বেরেস্তা দিয়ে, তারপর তোমার বিরিয়ানি মশলা দিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আবার ওপর থেকে ভাতগুলো দিয়ে আবার ওরমভাবে মাংস দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। তারপর আবার দিয়ে দেবো হচ্ছে তোমার দুধের মধ্যে গুলে রাখা সব মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দেবো, বিরিয়ানি মশলা, ঘি দিয়ে ভালোভাবে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে আবার ওপর থেকে ভাতের পাট করে ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে গুলে রাখা ওই দুধের মিশ্রণটা আর বেরেস্তা দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে। এরপর আমি ভালো করে চাপা দিয়ে 5 থেকে 15 মিনিট দম হতে দেবো। এবার আমাদের কিন্তু দম দেওয়া শেষ হয়ে গেছে, আমাদের বিরিয়ানিও রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এরকম বিরিয়ানি ঘরে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। তাহলে আজকের জন্য কিন্তু টাটা।